সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজরিন জিহাদ। আসসালামু আলাইকুম, আমি ফারিহা আকবর ফারাহ। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজনে ক্যাম্পাস অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ সম্পর্কে, যা দেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি। সাউদার্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1998 সালে। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা প্রদান করে আসছে। প্রকৃতির কোলে বিশ্ববিদ্যালয়, জ্ঞান আলোয় ভরা স্বপ্নের আলোয়। গাছের ছায়ায়, বইয়ের পাতায়, নিধার মেলা, সৃষ্টির শ্রোতা, পাখির গান, বাতাসের সুর, শিক্ষার বাগানে নতুন উদ্দীপনার যুগ, বন্ধুদের হাসি, আলোচনার খেলা, জীবনের পথে নতুন আশা সেলা। প্রকৃতির মাঝে শিক্ষা ও প্রেম, বিশ্ববিদ্যালয়ের জীবন সবার কাছে স্বপ্নের দের। এখানে গড়ে উঠুক নতুন চিন্তার বীজ, বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি হৃদয়ে রাখে নিবিড় সিঁজ। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ পার্মানেন্ট ক্যাম্পাস অ্যাডমিশন অফিস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যালো দোলা, হাই। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র গবেষণা এবং পড়াশোনার সাথেই নয়, তারা যুক্ত আছে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে। চলুন আজকে তাদের একটি পারফরমেন্স দেখে নিই। ঝনক ঝনক কনকে কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে। ঝনক 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 কনকে কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে। ঝনক ঝনক এবার আমায় জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও। এবার আমায় জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও। কিসের সারা পেলাম জানি না যে, ঝনক ঝনক
ঝনক ঝনক কনকে কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে, ঝনক ঝনক। তোমার কোহর ঘুম ভাঙানোর শেষে আমার গানের সুর ঝরানো কুজন যাবে মিশে, শেষে যাবে মিশে। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। নতুন আলো ছড়াও প্রাণের মাঝে, ঝনক 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 কনকে কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে, ঝনক ঝনক। ঝনক ঝনক কনকে কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে, ঝনক ঝনক। ঝনক 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 ঝনক। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটি দেদীপ্যমান নাম। 6 একর জায়গার উপর প্রতিষ্ঠিত স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি তার 23তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল। অস্থায়ী ক্যাম্পাস থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এত দূর পর্যন্ত এগিয়ে আসার পেছনে এই বিশ্ববিদ্যালয়ের যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে আমি ধন্যবাদ জানাতে চাই এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের। তাদের পদচারণা, শিক্ষকদের প্রাণবন্ত সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়টি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সহ সকল শ্রেণী পেশার মানুষের সন্তানরা এ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন এবং এ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য দিক হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আছেন। আমাদের আইন বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন বারগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকায়, তারা অত্যন্ত সাহসিকতার সাথে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে আইন পেশায় জড়িত আছেন এবং সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময় সরকার নিয়োগকৃত এপিপি, পিপি এ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিয়োগ পাচ্ছেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবের বিষয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার জন্য একটা লাইব্রেরি রয়েছে। চলুন লাইব্রেরিটা আপনাদেরকে ঘুরে দেখাই। সিভিল প্রসিডিউরটা পাচ্ছি না। আই থিঙ্ক এটা ল সেকশনে থাকবে। চলুন ল সেকশনে যাই। যে ল সেকশন এন্ড এখানে এই তো এই যে আমাদের ইউনিভার্সিটিতে একটি ক্যান্টিন কর্নার আছে, চলুন ঘুরে আসি।
তাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা রোদে আজ আমার ভবনটা হচ্ছে দুরন্ত ক্যান্সারে জীবন করে তাকে ক্ষমা কফি হাউসের সেই আড্ডাটা আধার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আধার নেই লা 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 La 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 la. সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ চট্টগ্রামে অবস্থিত একটি সুপরিচিত নাম একটি বিশ্ববিদ্যালয়। আমাদের এই বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল MBA প্রোগ্রাম দিয়ে, যখন ইউজিসির অধীনে অ্যাফিলিয়েশন নিতে হতো না 1998 সালে। তারপর 2002 সালে ইউজিসির অনুমোদন পেয়ে এই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয় এবং তখন থেকে এই বিশ্ববিদ্যালয়টি বলতে পারি আমরা চট্টগ্রামে বেশ নাম করেছে, আমাদের দাবি। তো এখন এই বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ে 3টি ফ্যাকাল্টি এবং 10টি ডিপার্টমেন্ট রয়েছে। ছাত্র সংখ্যা 4000-এর মতো। এই বিশ্ববিদ্যালয়ে যতগুলি ডিপার্টমেন্ট আছে তার মধ্যে থেকে কতগুলি প্রমিনেন্ট ডিপার্টমেন্ট আছে। আমি উল্লেখ করতে পারি চট্টগ্রামে বার কাউন্সিলে যে কজন অ্যাডভোকেট আছেন, আজ এখানে রয়েছে 2500 অ্যাডভোকেট এনলিস্টেড। তো 1/5 হলো আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারা সুপরিচিতভাবে তাদের কাজ করে যাচ্ছে এখানে। এখানে ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, এছাড়া এখানে রয়েছে বিজনেস ডিপার্টমেন্ট, যেখানে বিশেষভাবে আমাদের এন্টারপ্রেনিয়রশিপ ফেয়ার হয়ে থাকে। নতুন নতুন উদ্যোক্তাদের খুঁজে বের করার জন্যে এই প্রোগ্রামটি চালু রয়েছে। তো আমরা স্পোর্টসের দিক থেকে অনেক প্রমিনেন্ট এবং আমাদের এখান থেকে এটা বিভিন্ন সময় জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করে থাকে। প্রতিনিয়তই হচ্ছে খেলাধুলা এবং ছাত্রদের গঠনের জন্য, শরীর গঠনের জন্য যা দরকার সে বিষয়টি তাদেরকে করছে, মানে উৎসাহিত করছে আমি বলতে পারি। এই গল্পটি শুরু হয় একটি সাধারণ গল্প দিয়ে, কিন্তু সময়ের সাথে সাথে এটি অবিশ্বাস্য এক যাত্রায় পরিণত হয়। এখন আমরা আপনাদের সামনে একটি নাটিকা উপস্থাপন করব। এই নাটকটির নাম হচ্ছে ন্যায় বিচারের সন্ধান। এই নাটকটির মাধ্যমে আমরা ন্যায় বিচার এবং মানুষের মূল্যবোধের পরিচয় পাব। চলুন শুরু করি আমাদের এই যাত্রা। বন্ধু দেখ, আজকে তোর ভাবির সেই লাগতেছে না? আরে আসলেই তো বন্ধু সেই, বন্ধু সেই। এই মা, একটু এদিকে তাকাও না। পরে না চোখের পলক, তোমার রূপের ঝলক, পরে না চোখের পলক, তোমার রূপের ঝলক। আরে চলে গেল কেন? চলে গেল কেন? দেখ দেখ, ভাবি আসছে। এই মা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তুমি সাইডে যাও। তোমাকে ওই জন্য ক্লাসে ডাকলাম, তুমি কথা না বলে চলে গেছো কেন? তুমি এরকম কেন করতেছো? আপনার মতো বখাটে ছেলের সাথে আমি কথা বলতে চাই না। সরুন আপনি। কেন কথা বলবা না তুমি? হ্যাঁ, সরেন তো আপনি এখান থেকে। শালার এই মাইয়া তো ভাও কেন খাইতেছে বুঝতেছি না, আমি মাথা কাজ করতেছে না। এটা প্রেজেন্টেশন করা হয়েছে? না, তো করি নাই। না, আমিও করিনি। প্রেজেন্টেশনের জন্য আমার কিছু ইনফরমেশন লাগতো, বুঝছস? লাইব্রেরি থেকে বই নিয়ে আসি, যাবি? না না না, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি লাইব্রেরি থেকে বইটা নিয়ে আসতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে।
ইমা, তুমি কি সারাদিন বই নিয়েই থাকবা? তোমাকে ওই জন্য তোমার সাথে কথা বলতেছিলাম, কথা না বলে চলে গেছো কেন? তুমি কথা বলবা না? কথা না বলে চলে গেছো কেন ওই দিনও? ইমা, তোমার কি সমস্যা? কালকেও তোমার সাথে কথা বলতেছি, কথা না বলে চলে গেছো কেন তুমি? সমস্যা কি তোমার? আপনার সমস্যা কি? সমস্যা কি তোমার? তুমি কথা না বলে চলে গেছো কেন? তোমার কথা না বলে চলে গেছো কেন? কি কি পাইছো তুমি? এগুলো কি পাইছো? হ্যাঁ, এভাবে করে বেঁচে যাবা তুমি? হ্যাঁ, বেঁচে যাবা? কি রে মা, মন খারাপ কেন? তুই ঠিক আছিস? কি হয়েছে বল? কি হয়েছে? আমাদের ক্লাসের আরিফ আছে না? হ্যাঁ, ও তো এতদিন আমাকে বিরক্ত করতো, ওই অবধি ঠিক ছিল। ও তো এখন লাইব্রেরিতে আমার হাত ধরে টানাটানি শুরু করছে। কি বলিস? হ্যাঁ, আজকে তো সে অতিরিক্ত করে ফেলছে। এরকম তো আমাকে একা পাইলে ও কি না কি করবে। তুই শান্ত হ, তুই শান্ত হ। তোকে এইসব মেনে নিতে হবে না, আমরা সবাই আছি তোর সাথে। তুই প্রক্টরের কাছে একটা চিঠি দে, দেখবি এটা সমাধান হবে। যদি আবার কোনো প্রবলেম হয়? কিচ্ছু হবে না, আমাদের প্রক্টরের কাছে আগে দিই না, আমরা সবাই আছি তোর সাথে। দেখবি এটা সমাধান হবে, শান্ত হ। আছি আমরা সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বিজয়, আপনি কোথায়? প্লিজ রিপোর্ট টু মাই অফিস ইমিডিয়েটলি। দিস ইজ ভেরি সিরিয়াস ম্যাটার। Sure, sir. I understand. I will look into this matter right now. Sure, sir. Sir, may I come in? Yes, come. Please. মাহমুদ সাহেব, গতকালকে লাইব্রেরি সিসিটিভি ফুটেজটা একটু চেক করুন তো। ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার। Hello? Yes. Please report to my office immediately. Okay. এরকম আচরণ কোনো বিশ্ববিদ্যালয় মেনে নিতে পারে, এটা একটা সিরিয়াস ইস্যু স্যার। থ্যাংক ইউ মাহমুদ সাহেব। এখানে সব এভিডেন্স আছে? ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম বিজয়। আপনি কি এভিডেন্স কালেক্ট করেছেন? Yes, sir. I've gathered all the necessary evidence. Great work, Vijay. Please send them a notice to be sent present mode code after 2 days. Sure, sir. I'll take care of it. Okay, Vijay, thank you. Thank you very much. Keep up the good work. আমরা এখন হিয়ারিং শুরু করতেছি। প্রথমে আমি ভিকটিমকে উপস্থিত হওয়ার জন্য বলছি, তার বক্তব্য পেশ করার জন্য। ইমা, আপনি কি আরিফের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে চান? জি স্যার, আরিফ আমাকে নানাভাবে উত্ত্যক্ত করত, ক্লাস থেকে শুরু করে করিডোরে, ফিল্ডে, সব জায়গায়। সেদিন তো লাইব্রেরিতে সে আমার হাত ধরে জোরপূর্বক টানাটানি করছিল। ওকে, আপনি এখন আপনার আসনে গিয়ে বসতে পারেন। এখন আমরা অভিযুক্ত আরিফের বক্তব্য শুনব। আরিফ সাহেব, আপনি কি ইমার বক্তব্যের সাথে একমত? না, এগুলো সব মিথ্যা অভিযোগ, এটা ইমার ষড়যন্ত্র। আমি ওকে কখনো বিরক্ত করিনি, কখনো উত্তপ্তও করিনি। এগুলো সব ওর সাজানো অভিযোগ। আচ্ছা আরিফ সাহেব, আপনি এখন আপনার আসনে গিয়ে বসুন। আমি এখন
ভিকটিমের সাক্ষী তিশাকে তার বক্তব্য পেশ করার জন্য নির্দেশ করছি। তিশা, আপনি কি এই ঘটনা সম্পর্কে অবগত? জি স্যার, আরিফের এর আগেও এরকম অনেক রেকর্ড আছে। শুধুমাত্র ইমাকে নয়, ও আরো অনেক মেয়েকে বিরক্ত করে। আপনি এখন আপনার আসনে গিয়ে বসুন। এই পর্যায়ে আমি ভিকটিমের দ্বিতীয় সাক্ষী তাসফিকে উপস্থিত হয়ে তার বক্তব্য পেশ করার নির্দেশ করছি। স্যার, আমি নিজে দেখেছি আরিফ ইমাকে বিভিন্নভাবে বিরক্ত করত। ইমা যখন ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতো, ক্লাসের ভিতরে ক্লাসের বাইরে আরিফ ইমাকে অপ্রস্তুত করার মতো কথা বলতো। ঠিক আছে, আপনি এখন আপনার আসনে গিয়ে বসুন। ধন্যবাদ। এই পর্যায়ে আমি অ্যাকিউজডের সাক্ষী হামিমকে উপস্থিত হয়ে তার বক্তব্য পেশ করার জন্য নির্দেশ করছি। স্যার, আমি কখনো আরিফকে দেখিনি ইমাকে বিরক্ত করতে। আমি মনে করি এটা একটা ভিত্তিহীন একটা অভিযোগ আমার বন্ধুর বিপক্ষে। আমি যতটুকু জানি আরিফ ইমাকে মন থেকে ভালোবাসতো, তো আমি মনে করি ও কখনো বিরক্ত বা হয়রানি করতেই পারে না। ঠিক আছে হামিম সাহেব, আপনি আপনার আসনে গিয়ে বসুন। আমি এখন ইনভেস্টিগেশন অফিসারকে অনুরোধ করছি সংগ্রহীত সাক্ষ্য জমা দেওয়ার জন্য। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মোহাম্মদ আরিফের দোষ প্রমাণিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নীতিমালা অনুযায়ী তাকে 6 মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো এবং এই সময়ের মধ্যে সে কোনো একাডেমিক বা ক্যাম্পাসে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক পাশাপাশি শিক্ষার্থীবৃন্দরা কাওয়ালি করে থাকেন। চলুন কাওয়ালি উপভোগ করি। শাহে মদিনা सुनो इल्तिजा खुदा के लिए करम हो मुझ पे हबीब खुदा खुदा के लिए हुजूर गुन छाए तो उम्मीद अब तो खिलने जाए तुम्हारी दर का गदा हो तो हमें भीख मिल जाए। भर दो झोली भर दो झोली भर दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं ना जाऊंगा खाली। भर दो झोली हम सबकी भर दो झोली या मोहम्मद भर दो झोली मेरे आका तुम्हारी आस्तानी सी जमाना क्या नहीं बादा। तुम्हारी आस्तानी से जमाना क्या नहीं पाता। कोई भी दर्स खाली मांगने वाला नहीं जाता। भर दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं ना जाऊंगा खाली। लौट कर मैं ना जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद लौट कर मैं ना जाऊंगा खाली। ओ लौट कर मैं ना जाऊंगा खाली। कुछ नवासों का कुछ नवासों का कुछ नवासों का सबका अता हो। कुछ
नवासों का सदका अता हो, दर पे आया हूँ बनकर सवारी, दर पे आया हूँ बनकर सवारी। आशिकी मुस्तफा की अज़में अल्लाह अल्लाह कितना असर था, ओ अल्लाह अल्लाह कितना असर था। अर्श वाले भी अर्श वाले भी अर्श वाले भी सुनते अज़ा को, अर्श वाले भी सुनते अज़ा को। क्या आज़ादी आज़ाने बेलाली, क्या आज़ादी आज़ाने बेलाली। जिंदगी बख्शी दी बंदगी को, आबरूदीने हक की बचा ली, हो आबरूदीने हक की बचा ली। वो मोहम्मद का वो नबी जी का वो नबी जी का प्यारा नवासा, वो नबी जी का प्यारा नवासा। जिसने सजदे में गर्दन कटाली, जिसने सजदे में गर्दन कटाली। हश्र में उनको देखेंगे जिस दम, उम्मती सब कहेंगे खुशी से, ओ उम्मती सब कहेंगे खुशी से। आ रहा है आ रहा है आ रहा है वो देखो मोहम्मद, आ रहा है वो देखो मोहम्मद। जिनके कांधे पे कमली है काली, जिनके कांधे पे कमली है काली। काशपुर नमतायारी नबी में जीद जी हो बुलावा किसी दिन, हो जीद जी हो बुलावा किसी दिन। हाल दिल मुस्तफा को सुनाओ, हाल दिल मुस्तफा को सुनाओ। थाम कर उनके रोज़े की झाली, थाम कर उनके रोज़े की झाली। भर दो झोली मेरी या मोहम्मद, भर दो झोली मेरी या मोहम्मद। लौट कर मैं ना जाऊंगा खाली, लौट कर मैं ना जाऊंगा खाली, लौट कर मैं ना जाऊंगा खाली, लौट कर मैं ना जाऊंगा खाली। যখনই ঝুমরাতে সব কিছু চুপ, নিষ্কান নগরীতে ঝিঝিরা ঘুম। আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশি। এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি একই অপরূপ সুন্দরতা স্বপ্নে বর্ষা রাতে আমি ভিজে ভিজে মরি মিশে মগ্ন প্রভাতে দেখি ভীষণ অন্ধকার মাঝে আলো ছায়ায় তার নূপুর বাজে আমি যে ভেবে 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 শিহরিত আমি সূর্যের আলো হয়ে তোমার চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি চট্টগ্রাম শহরে এই মেট্রোপলিটন এরিয়ার মধ্যে গ্রিনিশ ক্যাম্পাস যদি বলা হয় আমি প্রাউডলি বলতে পারি সাদার ইজ দ্য অনলি ওয়ান। আমাদের এখানে প্রায় 5 একরের উপরে এবং আমাদের আরও নিয়ন্ত্রণে আছে আরও 5 একরের মতো বিশাল একটি পাহাড় ঘেরা সবুজ বনবেষ্টিত এরিয়া নিয়ে আমাদের এই ক্যাম্পাস। এখানে আমাদের প্রায় 9টা ডিপার্টমেন্টে আমরা 17টা প্রোগ্রাম পরিচালনা করছি। আমরা প্রায় 300 জন শিক্ষক এবং অফিসারদেরকে নিয়ে আমাদের কার্যক্রম চলছে। অদূর ভবিষ্যতে আমাদের খুব ইচ্ছা আছে, আর্থিক সংকটের কারণে আমরা এই মুহূর্তে পারছি না, কিন্তু আমাদের স্টাফদের জন্য, আমাদের ফ্যাকাল্টিদের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষার্থীদের জন্য আমাদের আবাসন সৃষ্টি করার আমাদের খুবই ইচ্ছা আছে। আমরা যেহেতু মধ্যবিত্ত ঘর এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারকে টার্গেট করে বিশ্ববিদ্যালয়কে তৈরি করা হয়েছে। কেউ বলতে পারবে না, কোনো শিক্ষার্থী বলতে পারবে না সাধারণে সে ভর্তি হওয়ার পরে টাকা পয়সার জন্য আর্থিক সংকটের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে, পরীক্ষা দিতে পারেনি। উই নেভার ডিড দ্যাট। অলওয়েজ ডোর ইজ ওপেন এবং বরঞ্চ সেক্ষেত্রে আমাদের হাতটা আমরা আরও বাড়িয়ে দেই যখনই কারো কোনো আর্থিক সংকট থাকে, তাদেরকে আমরা হেল্প করি। ইউনিভার্সিটি শুধু শিক্ষা কার্যক্রম শ্রেণীকক্ষের অ্যাক্টিভিটিসের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা আমাদের প্রচুর প্রোগ্রাম করে থেকে তাদেরকে ফিউচার লিডার তৈরি করার জন্য। আগামী দিন তো তারাই তো নেতৃত্ব দিবে। এই নেতৃত্বটা যদি এই 4 বছর তারা এখানে লেখাপড়া করবে, এখান থেকে যদি না শিখে সোসাইটিতে সে কী দিবে? আমাদের এখানে আইন বিভাগে যারা আছে তারা চট্টগ্রাম কোর্টে যথেষ্ট সুনামের সাথে তারা কাজ করে যাচ্ছে। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ান অফ দি ফার্স্টেস্ট গ্রোয়িং ডিপার্টমেন্ট এবং অনলি অ্যাক্রিডিটেড ডিপার্টমেন্ট ইন চিটাগং ইউনিভার্সিটি, চট্টগ্রাম শহরের মধ্যে বা বিভাগের মধ্যে। সারা বাংলাদেশে যে 20-30টার মধ্যে আছে, সাউদার্নের পজিশন সিভিল ইঞ্জিনিয়ারের মধ্যে 8ম। উই আর ভেরি প্রাউড অফ ইট। আমাদের টিচারদের ফুল টাইম টিচার আছেন প্রায় 110 জন, যে কারণে এই ডেডিকেটেড টিচিং ফ্যাকাল্টির কারণে ছাত্ররা তাদের অভিষ্ট লক্ষ্যে যেতে পারছে এবং আমরাও আশা করছি সুনাগরিক তৈরির ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা রাখার চেষ্টা করছি। আপনারা আসুন, আমাদের ক্যাম্পাসটা ঘুরে যান। ইউ লাইক ইট, ইউল এনজয় ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস অপরচুনিটি। থ্যাংক ইউ। আরমান স্যারের ক্লাস আছে, এখন চল ক্লাস করব। এখন আর 1 ঘন্টা লেট আছে, কিছুক্ষণ বসে কাম করি। তুই বয়, আমি এদিকে আসি। আচ্ছা ঠিক আছে। অপরিচিত ভিড়ে হঠাৎ মনে পড়ে যায় পুরনো দিন কত রঙিন, তাকে আটকে রাখি মায়ায়। হয়তো আমরা বহুদূর স্কুলের চৌকা বেরিয়ে
এখনো বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরের দিকে আয়, আর একটা দিন কাচুক না হোক সব ভুলে। আয় আয় বন্ধুরা ফিরে আয়, সবুজ মাঠে সরা নিচে আয়, আসবো মোরা প্রাণ দূরে সবাই মিলে। তাকালে যেন এখনই ডাক দেবে, খাতার মাঝে চোখ পাখি দেয়া তো না কাটাকাটি, অঙ্ক বাংলা ভূগোল কিছু মনে নাই, শুধু মনে আছে খোলা হাসি আড্ডা। এখনো একই বারু, এখনো বন্ধু আয় আয় বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরের দিকে আয়, আর একটা দিন তার চুপ না হোক সব ভুলে। আয় আয় বন্ধুরা ফিরে আয়, সবুজ মাঠে চলা নিচে আয়, আসবো মোরা প্রাণ দূরে সবাই মিলে। আয় আয় বন্ধুরা ফিরে আয়, আয় আয় বন্ধুরা ফিরে আয়, আয় আয় বন্ধুরা ফিরে আয়, আয় আয় বন্ধুরা ফিরে আয়।